এই তীব্র গরমে আবার গ্যাসে শুরু করছে এত পরিমাণ প্রবলেম, কি যে অবস্থা, একেবারে দিশেহারা হয়ে গেছি। কিছুদিন ধরে গ্যাস খুবই প্রবলেম করতেছিল। তো বিকল্প হিসেবে আমি একটা মাটির চুলো রাখছি আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো আজকের ভিডিওটা শুরু করছি, এই যে সকাল সকাল বাজার নিয়ে আসছি। বাজারগুলো হচ্ছে কিছু কিছু বাজার আমাদের শেষ হয়ে গেছে। আর আমি প্রত্যেক মাসের বাজারগুলো কিভাবে করি বা কিভাবে করলে টাকাটা মানে সেভ থাকে বা বাজার সদাইটা একটু কম লাগে, সেই সম্পর্কে আপনাদেরকে আজকে একটা টিপস দিব। আর কিভাবে অল্প টাকা দিয়ে আর কি সংসারটা সুন্দর করে চালানো যায় সে সম্পর্কে কিছু কথা টিপস দিব আর কি। এই যে দেখেন, এখানে আমার চিনি শেষ হয়ে গেছে। তো আমরা কিন্তু প্রত্যেক মাসেই একটা লিস্ট করি, বাজারের লিস্ট করে তারপর হচ্ছে বাজারগুলো আনা হয়। আর মাসিক একটা লিস্ট থাকলে হয় কি, তাহলে বাজারগুলো মানে আনার পরে হচ্ছে বরকত আসে আর কি। আপনি বুঝতে পারবেন যে আপনার কোন জিনিসটা কত কেজি লাগলো আর কি। তো আমরা সব সময় কিন্তু এভাবেই করি। তো আমাদের মাসিক বাজার হয়ে গেছে, চাল তো আর সব সময় লাগে না। তো তারপর হচ্ছে কিছু কিছু বাজার দেখা যায় মাসে 2-3 বার আনা লাগে, যেমন আটা, চিনি, এই জিনিসগুলো একটু বেশি লাগে। তো ওইগুলো কিন্তু আমি কয়েকবারই আনা হয়। তো আজকে হচ্ছে অল্প কিছু বাজার শেষ হয়ে গেছে, তো এগুলো নিয়ে আসলাম। এভাবে হচ্ছে বাজার করলে দেখবেন টাকাটাও সেভ হয়। একেবারে অনেক বেশি করে একসাথে বাজার করি না কখনই। তো এখানে হচ্ছে রান্নাবান্না সকালের নাস্তা তৈরি করতেছিলাম। এই যে এখানে কফি আর হচ্ছে রুটি তৈরি করতেছিলাম আর কি। তো আজকে সকাল সকালই রান্নাবান্না শুরু করে দিছি। আর এখানে আজকে দেখেন তৈরি করা হয়েছে, ভাত ছিল, রাতের অনেকগুলো ভাত বেঁচে ছিল, সেই ভাতগুলো দিয়ে ভাত ভাজি করলাম। আর হচ্ছে ভাত ভাজিটা আমাদের বাসার সবাই খায়, আনের বাবা হচ্ছে পছন্দ করে। আর এই যে রুটি করা হয়ে গেছে আমার। রুটি করে হচ্ছে আমি দুধের পাতিলের মধ্যে হচ্ছে চাটা কফিটা করছিলাম। তো চিন্তা করলাম দুধের পাতিলটা নষ্ট হয়ে যাবে, এই জন্য হচ্ছে কফিটা আবার আমি আলাদা অন্য পাতিলে ঢেলে নিছি। আর এখন চলে আসছি খামারে। এই যে দেখেন, মাশাল্লাহ আমাদের এই মাসে হচ্ছে আবারও অনেকগুলো কবুতরের বাচ্চা ফুটে গেছে। আর কিছু কিছু কবুতর হচ্ছে ডিমও পারছে। এই যে দেখেন, ডিম পেড়ে দিছে, কিছু পারে নাই, কয়েক জোড়া হচ্ছে পারবে আর কি। তো মাশাল্লাহ প্রত্যেক মাসে কিন্তু কবুতর থেকে আমরা বেশ কয়েক জোড়া বাচ্চা পেয়ে থাকি। এখানে হচ্ছে দেখেন, এই যে আমাদের প্রত্যেকটা গরু বাচ্চা আছে। গত মাসে হচ্ছে বেশিরভাগ বাচ্চা আমরা খেয়ে ফেলছিলাম, বিক্রি করি নাই। আর এই মাসে অনেকগুলো বাচ্চা হয়েছে মাশাল্লাহ, এগুলো হচ্ছে সবই বিক্রি করে দিব। এখানে 2টা বাচ্চা আছে আর কি। কিছু কিছু জায়গায় হচ্ছে 3টা করে ডিম দেওয়ার ফলে আর কি 3টা বাচ্চাই হয়। এরকম করে অনেকগুলো বাচ্চা আমরা অনেকগুলো কবুতরকে 3টা করেও ডিম দিয়ে থাকি। আর এখানে এই যে হোয়াইটের বাচ্চাগুলো দেখেন, মাসাল্লাহ এত সুন্দর সাদা সাদা হচ্ছিল। মানে হোয়াইটের যে সাদা সাদা বাচ্চাগুলো হয়, ওগুলো হচ্ছে আমি সবগুলো বড় করব আর কি চিন্তা করছি, এই ওর বাচ্চা। আর আমার এই হোয়াইটিটার এই বরটা হচ্ছে মারা গেছে আর কি। তো ও একাই আছে, এখনও আর কিনা হয় নাই। সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন। মাশাল্লাহ এই মাসে আমাদের বেশ অনেকগুলো কবুতরের ডিমে চলে আসছে। আর এই যে ওরা হচ্ছে ডিম পারে নাই, ওরা এখন এই খুব কয়েকদিনের মধ্যে হচ্ছে পেরে ফেলবে। আর এই ভিডিওটা আপলোড দিতে দিতে সম্ভবত ওরা ডিম পেরে ফেলছে অলরেডি। ভিডিওটা আমার অনেক ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছে। আর আজকে হচ্ছে শুক্রবার, আমি 2 দিনের ভিডিও একসাথে আর কি শেয়ার করতেছি। তো শুক্রবারে হচ্ছে গ্যাসের প্রবলেম করতেছিল, গ্যাস নাই। আমি রাতে হচ্ছে কিছু তরকারি রান্না করে রাখছিলাম। আর চিন্তা করছি সকাল 7টায় গ্যাস যাবে, তাহলে আমি এর আগে হচ্ছে উঠে নাস্তা তৈরি করে নিব। কিন্তু সকাল 7টার সময় আমি উঠে মানে 5টায় উঠে দেখি 5:30টার সময় আমার রান্নাঘরে যেতে যেতে 5:30 বাজছে, তখন গিয়ে দেখি গ্যাস নাই, টোটালি গ্যাস অফ হয়ে গেছে। তখন হচ্ছে বাধ্য হয়ে আমি এই যে রাইস কুকারে ভাতটা চড়াই দিতেছি। আর যেহেতু একটা মাটির চুলা আছে, এই দুইটাতে মিলিয়ে আজকে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। যারা হচ্ছে সিলিন্ডারে রান্না করেন, বর্তমানে গ্যাসের যে চড়া দাম, এই বাজারে হচ্ছে মানে গ্যাস কিনে রান্না করা খুবই দুর্বিষহ হয়ে যাচ্ছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য। তো যেহেতু আমার লাইনের গ্যাস, তো আমার চিন্তা করতে হয় না। আর হচ্ছে যারা হচ্ছে সিলিন্ডারে রান্না করেন, তাদের জন্য একটা টিপস হচ্ছে, আপনারা সিলিন্ডারের পাশাপাশি যদি একটা মাটির চুলার ব্যবস্থা রাখেন, তাহলে কিন্তু আপনাদের মাস শেষে অনেক টাকা সেভ হবে।
যেমন আপনি দুপুরের ভারী রান্নাটা হচ্ছে মাটির চুলাতেই করে ফেললেন, সিলিন্ডারে শুধু গরম করলেন, তাহলে কিন্তু আপনাদের একটা সিলিন্ডার দেখা যায় 2 মাস অনায়াসেই চলে যাবে। আর সব সময় রান্না করলে তো একটা সিলিন্ডার দেখা যায় 20 দিনের উপরে যায়ই না, সর্বোচ্চ 1 মাস যায় কিনা সন্দেহ। তা আপনারা হচ্ছে যারা হচ্ছে সিলিন্ডার চুলায় রান্না করেন তারা কিন্তু এইভাবে হচ্ছে একটু সঞ্চয় করে সঞ্চয় করতে পারেন। একটু হিসাব করলে কিন্তু ভালোভাবে চলা যায়। হিসাব না থাকলে কোনো কিছুই কিন্তু সঠিকভাবে আপনি করতে পারবেন না। তো আজকের এই টিপসগুলো কেমন লাগলো আমার জানাবেন। বিশেষ করে সিলিন্ডারটা খুবই দাম বেড়ে গেছে, আর এই বাজারে হচ্ছে এখন একটা মাটির চুলার মধ্যে রান্না করলে কিন্তু আমাদের অনেকটা টাকাই হচ্ছে মাস শেষে সঞ্চয় করা যাবে। তো আমি এই যে দেখেন এখন হচ্ছে আমার রাইস কুকার ছিল, আমি ইচ্ছা করলে রাইস কুকারই সম্পূর্ণ রান্নাগুলো সব কমপ্লিট করতে পারতাম। তারপরেও কিন্তু এই যে মাটির চুলার মধ্যে হচ্ছে দেখেন কত পরিমাণ কালি, এগুলো দিয়ে হচ্ছে করে ফেললাম। তো চিন্তা করলাম রাইস কুকারে করলে তো আমার কারেন্ট বিলটাও যাবে, তো যাক একটু করলাম আর কি মাটির চুলায়। আর মাটির চুলায় রান্নাবান্না খেতেও কিন্তু অসাধারণ হয়, খুবই অন্যরকম একটা টেস্ট আসে মাটির চুলায় রান্নায়। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল দোয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।